আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ও, খান সাহেবরে দেখেছিলেন আসতে সময়? না, ও কট খাইছে। গট খাইছে? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনি ভালো আছেন তো, না? খাওয়া দাওয়া করে আসছেন? চশমাটা তো মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক। তো কবি সাহেব, আসলে আমরা দর্শকরা কিন্তু আপনার সাক্ষাৎকার শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো আপনার নামটা একটু বলবেন? ওর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ওমা, কবিরাজ? তার মানে কি আপনি কি চিকিৎসা করেন নাকি? এত বেশি বোঝা তো ভালো না। এত বেশি বোঝে কেন? চিকিৎসা করলে তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তাহলে তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। হাই হাই। আচ্ছা কবি সাহেব, তাইলে ঠিক আছে, আপনার জানলাম যে আপনি কেন কবিরাজ। আপনি তো বিভিন্ন দেশ সফর করেন। এই পর্যন্ত কয়টা দেশ সফর করছেন? বহুত দেশ গুইনে শেষ করা যাবে না। আচ্ছা, আমাদেরকে বলেন কয়েকটা দেশ, শুনি আমরা। তোমরা চিনবা না, সব মিডিল ইস্টের ওই পাশে। হ্যাঁ, এটা ঠিক আছে, মিডিল ইস্টে। তারপরে নামটা শুনলে আমাদের ভাল লাগতো আর কি। হ্যাঁ, কত নাম বলবো, এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, নীলফামারী, কুড়িগ্রাম, বহুত দেশ গেছি, চিনবা না। ও, এগুলাও মিডিল ইস্টের বাইরে। আচ্ছা, যাই হোক কবি সাহেব, তো আপনি সর্বশেষ কোন দেশটা সফর করছেন? ওই যে এই সিঁড়ি দিয়ে ও, না, মানে শ্রীলঙ্কা। ধরে না, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলও সফর করা শেষ আপনার? ও, এখানে নাকি আমাদের শেখানাম্বাই রই এলাকা। আচ্ছা, ঠিক আছে। এখন কত হইল কবি সাহেব, এখন আমি আপনার আরেকটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা হচ্ছে আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। কত সাল থেকে আপনি লেখালেখি করেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল? তখন আমার জন্মই হয় নাই। তোমার বাপ দাদার জন্ম হয় না। আচ্ছা, তাইলে ঠিক আছে, এখন আপনার লেখালেখি সম্পর্কে কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, কত কিছু আপডেট পাইছো। কম্পিউটার পাইছো, মোবাইল পাইছো, ইন্টারনেট, স্যাটেলাইট, মেলা কিছু পাইছো। এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, কত কিছু। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। এই যে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা কবিতা। মাশাআল্লাহ। কিন্তু ওই আমি যে যুগে লিখছি তখন আকার রসিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। তাই ওই সময় আমি আকার রসিকার ছাড়াই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পখসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকারে আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। তারপরে রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যখন এই কার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেরে রেবে রেতে পেহেলে, কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটিলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌখৌ সৌবু কুরুরু বৌরু তো পৌহলু, কৌ নৌ নৌ কৌ ছৌ মৌ ফৌ লৌ ছৌ কৌ লৌ ফৌ। সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার লেখাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওরে ইতিহাস রে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনারে। যখন কোনো অক্ষর ছিল না, তখন আপনি কিভাবে এইগুলা কবিতা আবৃত্তি করতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই, তখন এটা আমি ইশারা ইঙ্গিতে আবৃত্তি করছিলাম। তখন আমি এটা লিখছিলাম এইভাবে: আচ্ছা কবি সাহেব, আরেকটা মাঝখানে একটা প্রশ্ন করিলেই করবো? আচ্ছা, ওই যে মিডিয়াতে কিছু, ওই যে আমাদের যারা ইসলামিক মিডিয়া না, ওই যে ওই যুগের মিডিয়া, মানে ওই সাইডের মিডিয়ারা অপসংস্কৃতি নিয়ে যারা ব্যস্ত থাকে, তো আপনার কবিতাটা যদি তাদের কাছে নিয়ে যান, তাহলে তারা কেমনে আবৃত্তি করবে? আমার কবিতা তো সবাই আবৃত্তি করে, তা তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আসো। তা আমি একদিন অপসংস্কৃতির জগতে গেলাম, দেখি ওরা আমার কবিতা কিভাবে আবৃত্তি করে। তা একদিন আমি এফডিসির গেট দিয়ে ভিতরে হান দাইলাম। হান দানের পরের দিকে প্রথমে ডিপ জল খারাই রয়েছে। তো ওকে যাই বললাম যে গেদে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। সে আবৃত্তি করলে এইভাবে: ওই
পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কমা যায় গেছে। আমি কইলাম যে কবিতাটা তো ভয়ঙ্কর রকম সুন্দর হয়ে গেছে, এত ভয়ঙ্কর কবিতা না তো, এটা ফুল ফুটার কবিতা, একটু রোমান্টিক হইতে হবে। তার একটু সামনে যাই দেখি মিশা সদাগর খারাই রয়েছে। তোকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো, সে আবার আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তো আর বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর হবে না তো। তারপরে আমার এক দেশি আছে না, ওই যে কাবিলা, ওকে যাই বললাম যে কিন্তু তুমি আবৃত্তি করো। কাবিলা আবার আবৃত্তি করলে, পাখি সব হরতে আছে রব, রাত পোহাই গেছে স্যাট কই, আর কাননে কুসুম কলি সব ফুইটি গেছে ফ্যাট কই। আমি বললাম যে তোর আবৃত্তি তো মোটামুটি ভালোই লাগলো, কিন্তু মাঝখানে আবার স্যাট করি আর ফ্যাট করি করে সময় লাগলাম, এটা তো আমি লিখিনি। তারপরে চলে গেলাম একটু ওই যে ইমোশনাল একটা ছেলে আছে, কথায় কথায় কান্দি দেয়, ওমর স্যার, ওরকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। ও কানতে কানতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস না, এই ফুল ফুটার কবিতা আবার কান্দে না কি পাইছে। তারপরে গেলাম চলে যে মান্নার কাছে, ওকে বললাম যে তুমি আবৃত্তি করো। ও তো গাল সাবাই চোখে, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে তোর আবৃত্তিটা মোটামুটি ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই দিতে। তা আমি বললাম তোকে দিয়ে হবে না। তারপরে গেলাম ওই যে কথায় কথায় মারামারি করে একটা ছেলে আসে না, অ্যাকশন হিরো রুবেল, ওকে যাই বললাম তুমি একটু আবৃত্তি করো। ও তো চিত্তে মিত্তে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। ও টিস করে একটা খুশি হয়ে দিতেছে। তা আমি বললাম যে তোর কাছে তো আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না। তারপরে মোটামুটি চলে গেলাম একটু রাজনৈতিক অঙ্গনে, বলি ফেলাই। তাই প্রথমে আমাদের এক কাকু আছে, সবাই যাকে কাকু কাকু বলি, খেলা হবে। কাকুকে যাইয়ে বললাম যে কাকু একটু আবৃত্তি করেন। কাকু সুন্দর করে আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। আমি গেলাম, কাকু আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? আমি তো পদ্মা সেতু লিয়ে লিখি না, আমি লিখছি ফুল ফুটা লিয়ে। যাই হোক, মোটামুটি সবার কাছ থেকে আবৃত্তি শুনে টিনে আসলাম তোমাদের অনুষ্ঠানে। ভালো লাগছে তো। যাই হোক কবি সাহেব, আপনি আমাদের স্টেজে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাকে চাচ্ছিলাম যে এক প্যাকেট বিরিয়ানি দিব, তাই আর আমাদের বিরিয়ানি শেষ হয়ে গেছে, এখন যেতে পারেন। অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, আমার নিজেকে অনেক আনন্দিত এবং গর্ববোধী, গর্বিত মনে হইতে আছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আবারও কি চান বলেন? আচ্ছা শুনেন, 6 নম্বরটা কিন্তু সাক্ষাৎকারে চলে আসছে, আমরা একটু খবরটা শুনে ফেলি, ঠিক আছে? খবরটা শুনি।